আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রসুলুহুন নবিয়ুল করিম। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা অজানার 174তম পর্বটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, জানাচ্ছি আন্তরিক প্রীতি। আজ আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই অনন্য আয়োজন করেছি। আপনারা আমাদের কাছে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনাদের প্রশ্নগুলোর উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা দিতে ইচ্ছে পোষণ করেছি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। প্রথমে যার প্রশ্নটি নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই, মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি কসম করার পরে ভঙ্গ করি, তাহলে সেই কসম ভঙ্গ করার পরে তার কি কাফারা হবে। আমরা বলবো যে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে তোমরা কসম করার পরে সে কসমগুলো ভঙ্গ করবে না। যদি প্রয়োজন হয় এরকম কসম ভঙ্গ করার, তাহলে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ফাকাফফারাতুহু ইতআমু আশারাতা মাসাকিনা, তার কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে মিন আওসাতে মা তুতঈমুনা আহলিয়াকুম, মা তুতঈমুনা আহলিকুম, যে তোমাদের পরিবার পরিজনদেরকে যেভাবে তোমরা খাবার খাওয়াও, মধ্যম মানের 10 জন মিসকিনকে তোমরা খাবার খাওয়াবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 10 জন মিসকিনকে যদি কেউ সে 3টি রোজা যেন পালন করে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইজা হালাফতুম, এটা হচ্ছে তোমাদের কাফফারা যখন তোমরা শপথ করবে, শপথের পরে এটি হচ্ছে কাফফারা। একভাবে প্রশ্ন করেছেন যে হুজুর, কোরআন ছুঁয়ে যদি মিথ্যা কথা বলে অথবা মিথ্যা শপথ করে, এক্ষেত্রে তার করণীয় কি? প্রথম কথা হচ্ছে যে আমরা যে কোনো ক্ষেত্রে অনেক সময় আমরা কোরআন ছুঁয়ে শপথ করতে চাই। কোরআন ছুঁয়ে শপথ করা এটি আসলে ঠিক নয়। তারপরে যদি এমন কেউ শপথ করেই ফেলে, তাহলে আমরা বলবো শপথের জন্য শপথটি রক্ষা করতে চাইবে। অবশ্যই কোরআন এমনি তো মিথ্যা বলা নাজায়েজ, সেই সাথে যদি আবার কোরআন ছুঁয়ে যদি কেউ মিথ্যা বলে, তাহলে এটি তো জঘন্যতম অপরাধ হবে। এই জঘন্যতম অপরাধ, অবশ্যই এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। আর সবসময় সত্য কথা বলতে হবে। রাসূল বলছেন যে আলাইকুম বিসসিদকি, তোমরা সত্য কথা বলো। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য এটি মানুষকে কল্যাণের পথে আহ্বান করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণকর জিনিস এটি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর ফুজুর যেটা পাপ, এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য মিথ্যা কথা বলা এটি জঘন্যতম অপরাধ, এটি গুনাহে কবিরা উম্মুজ জুনুব, সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। এরপর আবার যদি কেউ কোরআন ছুঁয়ে যদি সে মিথ্যা বলে, তাহলে তো এটি আরও মস্ত বড় অপরাধ হবে। এই জন্য কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করবেন না, মিথ্যা কথা বলবেন না। আর শপথ ভঙ্গ করলে সেখানে শপথ ভঙ্গের যে কাফারা, সেটি হচ্ছে 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার দেওয়া অথবা 3টি রোজা পালন করা, এটা হচ্ছে কাফারা। আমাদের কাছে প্রশ্ন করেছেন HM আব্দুল কাদির। তিনি বলছেন হুজুর, সালাতে হাজত নামাজের নিয়ম এবং সময়টা জানালে উপকৃত হতাম। সালাতুল হাজত
কেউ যদি মান্নত করে যে আল্লাহ যদি আমার এই অবস্থায় যদি এই অভাবটি যদি পূরণ হয়, তাহলে আমি আপনার জন্য, আপনাকে খুশি করবার জন্য, আপনার উদ্দেশ্যে আমি সালাতুল হাজত, প্রয়োজনের নামাজ পড়ব। অথবা এমনও হতে পারে যে আমার একটি প্রয়োজন আছে সামনে, আমার যেন একটা ভালো চাকরি হয়, ভালো একটি দিনই কাজে যেন আমি আত্মনিয়োগ করতে পারি, কোনো ভালো ব্যবসায় আমি আত্মনিয়োগ করব, সেই ব্যবসায় যেন হালাল পন্থায় ব্যবসা করতে পারি। এরকম বিভিন্ন মানুষের হাজত থাকে, সেই হাজতকে পূরণের জন্য অনেক সময় নামাজ পড়া হয়। এই নামাজটিকে মূলত সালাতুল হাজত বলা হয়। এটি 2 রাকাত হতে পারে, 4 রাকাতও হতে পারে। স্বাভাবিক অন্যান্য নামাজের মতো এই নামাজ পড়তে হয়, সালাতুল হাজত। তবে এই নামাজটি মাকরু ওয়াক্ত ছাড়া পড়তে হবে। দিনের বেলাও পড়া যায়, চাশতের সময়, এশাকের সময়, আবার এটি রাতের বেলাও তাহাজ্জুদের সময় বা তাহাজ্জুদের আগে এশার নামাজের পর এই সময়ও পড়া যায়। আয়াতুল্লাহ তিনি বলছেন আখেরি চাহার সম্বা, এই দিন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। দেখুন, আখেরি চাহার সম্বা, চাহার সম্বা এটা ফার্সি শব্দ। চাহার সম্বা শব্দের অর্থ হলো বুধবার, আর আখের মানে হচ্ছে শেষ। তো এই যে সফর মাসের শেষ বুধবার, এই শেষ বুধবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থতা থেকে একটু সুস্থ হয়েছিলেন। এই ধরনের কিছু বর্ণনা। এই আখেরি চাহার সম্বা নিয়ে ওলামা ইকরামদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছেন এটির কোনো ভিত্তিই নেই, আবার কেউ কেউ বলেছেন যে না, এটির ভিত্তি আছে। কিছু কিতাবের মধ্যে এই বর্ণনাগুলো আসছে। আসলে এর বিশুদ্ধতা ব্যাপারে এরকম যেভাবে বলা হয় ঠিক সেই রকম হাদিসগুলো আমরা খুঁজে পাই না। আমরা চেষ্টা করতেছি আরও খোঁজার জন্য। তবে এটির অস্তিত্ব অবশ্যই আছে। একেবারে অস্তিত্বকে মিটিয়ে দেওয়া বা নেই এ ধরনের বলা কখনো ঠিক নয়। তবে এ নিয়ে গবেষণা চলছে। এই ব্যাপারে সহি কোনো বর্ণনা আমরাও খুঁজতেছি। আল্লাহ যদি চাহে তো আমি যদি জানতে পারি সহি বর্ণনাগুলো, তাহলে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন এমডি আবু সাঈদ। তিনি জানতে চেয়েছেন যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এই ধরনের কথাগুলো, 33 বার আল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই বর্ণনাগুলো এগুলো সুন্নাহ আদায় হবে কি? এগুলো না পড়ে, এভাবে না পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলে সুন্নাহ আদায় হবে কি? জি, 33 বার, 34 বার, এটাই এভাবে পড়তে হয়। আল্লাহ নবী এভাবেই আদেশ করেছেন। এভাবে আমরা পড়ার চেষ্টা করব। যেভাবে নবীজির শিখিয়েছেন ঠিক সেভাবে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুর, মনে মনে খারাপ চিন্তা করলে গুনাহ হবে কি? মাহমুদুল হাসান রিফাত। দেখুন, আল্লাহর হাবিব বলছেন যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মত থেকে পার করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন মা ওয়াসওয়াসাত বিহি নাফস, তার আত্মায় যেটা সে কল্পনা করে, যেটি ওয়াসওয়াসা সৃষ্টি হয়, এটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত এটি গুনাহ হবে না। তবে ভালো যদি নেক নিয়ত করে, তাহলে নেক নিয়তের কারণে নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত এটি তার আমলের চেয়ে উত্তম। নেক নিয়ত করলে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। নাসিম বিল্লাহ বলছেন আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের বিশ্ববিদ্যালয়ে ইবনে তাইমিয়ার অন্ধভক্ত বেড়ে চলছে এবং রীতিমতো তার সকল ভ্রান্ত আকিদা সঠিক বলে প্রচার করছে। ইবনে তাইমিয়ার ভ্রান্ত আকিদা জানতে চাই কিংবা বিষয়ে জানতে কোন বই পড়ব? ইবনে তাইমিয়ার ভ্রান্ত আকিদা জানার ব্যাপারে আমাদের লিখিত কিছু বইও আছে। এছাড়া আপনি আমাদের মাদ্রাসা থেকেও একটি বই বের হয়েছে, আমাদের মাওলানা বদরুল আমিন সাহেব, তিনি সাদৃশ্য বিবর্জিত একটি বই তিনি লিখছেন, সেই বইটিও আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া আমাদের আকিদার কেতাবে এবং আমাদের শরিয়ার কষ্টি পাথরে মাযহাব, এই বইটিতেও আমরা ইবনে তাইমিয়ার আকিদাগুলো নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আপনারা এই বইগুলো একসময় সংগ্রহ করে বা আগের যদি কারো সংগ্রহ করা থাকে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন যে বাবা মায়ের অনুমতি ছাড়া যারা পালিয়ে বিয়ে করে বা যারা প্রেম করে বিয়ে করে, তাহলে বিয়ে হবে কি? এই ব্যাপারে জানতে চাই। আসলে এই ধরনের কাজ করা এটা মোটেও সঠিক নয়। যে বাবা মা প্রায় 15 বছর 20 বছর পর্যন্ত সন্তানকে লালন করলো, পালন করলো, সেই বাবা মাকে কষ্ট দিয়ে
সন্তান আসলে এভাবে পালিয়ে বিয়ে করবে, এটি মোটেও ঠিক নয়। এই কাজটি কখনো করা কারোর জন্য শোভনীয় নয়। তাদের পরামর্শক্রমে এবং তাদের অনুমতি নিয়েই বিয়ে করবে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমাদের কাছে আরও অনেকেই প্রশ্ন করেছেন। আবু ওবায়দা বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। তিনি বলছেন, হুজুর সর্বোত্তম দরুদ কোনটি? এখানে দরুদের কোনটি উত্তম কোনটি অধম এটি নয়, বরং আপনি খেয়াল করবেন, আপনি যে দরুদ নামাজ শরীফে পড়া হয়, আত-তাশাহুদ as-সালাত ফিত তাশাহুদ, এটা হলো তাশাহুদের দরুদ, তাশাহুদের পরে যে দরুদ শরীফ পড়া হয় এটি। আরেকটি হচ্ছে নামাজের বাহিরে ওই দরুদ পড়বেন যে দরুদের মধ্যে সালাতও আছে, সালামও আছে। কারণ আল্লাহ পাকের ওয়ার্ডার সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং তাকে সালাম দাও। দরুদ এবং সালামের কথা বলেছেন। এই জন্য আমরা দরুদ এবং সালাম, এটা আমরা চেষ্টা করব। দরুদ এবং সালাম, যে দরুদের মধ্যে দরুদও আছে সালামও আছে, তাহলে আল্লাহ পাকের যে ওয়ার্ডার সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুটো একসাথে পালন করা যাবে। হুজুর মোবাইলে কোরআন পড়া যাবে? মোহাম্মদ হাসানুল করিম, জি, মোবাইলের স্ক্রিনে কোরআনুল করিম থেকে তেলাওয়াত করতে পারবেন বা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটি যদি টাচ করার প্রয়োজন হয় তাহলে আপনি বা উজুর সাথে আপনি পড়বেন, অত্যন্ত আদবের সাথে পড়বেন। এমডি আলামিন খান বলছেন, হুজুর মসজিদের ইমামের অনুমতি ছাড়া কি কথা বলতে পারবে? মসজিদে ইমাম সাহেব, আচ্ছা, অনুমতি ছাড়া, জি, আপনার যদি প্রয়োজন হয় তাহলে কথা বলবেন। তবে দুনিয়াবি কথা না বলা, এটা মসজিদের আদব হচ্ছে, দুনিয়াবি কথাবার্তা মসজিদে বলবে না। যদি প্রয়োজন হয় তাহলে অনুমতি নিয়েই কথা বলবে। একজন প্রশ্ন করেছেন আমাদেরকে, আলামিন হোসেন আলিফ, তিনি বলছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি কেউ উজু করার সময় পায়ের মোজা না খুলে তাহলে কি তার রুজু হবে এবং তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? যদি এমন হয় যে তিনি পুত পবিত্র হয়ে তিনি উজুর জন্য মোজা পরেছেন, যে মোজাগুলো কাপড়ের মোজা নয় বরং চামড়ার মোজা, এবং সেই মোজাগুলোতে যদি তিনি মাসাহ করেন, মোজার উপর মাসওয়াল আল খফাইন, এটা তো জায়েজ রয়েছে। মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাতের কথা হাদিসের মধ্যে আসছে। এবং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি অন্যতম আকীদা ও পথ, যে তাজিমুশ শাইখাইন তাকরিমুল খাতানাইন ওয়াল মাসহু আলাল খুফাইন, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি মাযহায়া বৈশিষ্ট্য। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো বজায় রেখে কেউ যদি উজু করার সময় মোজা না খুলে এবং এটি চামড়ার মোজা হয়, তাহলে তিনি সেখানে মাসাহ করে নেবেন, তাতে তার নামাজ হয়ে যাবে। এমডি জাহিদুল ইসলাম হোসেন সৈয়দ আহমদ বেলবি যদি ওয়াহাবি না হন, তাহলে আহলে হাদিস লামাজাবিরা কেন এত প্রশংসা করে ওনার? আসলে কেউ কারো প্রশংসা করলেই তিনি ওয়াহাবি হন, এই কথাগুলো এটি কোনো মাপকাঠি নয়। এগুলো হিংসার বশবর্তী হয়ে আপনারা বলছেন। আল্লাহর হস্তে এই ধরনের কাদা ছোড়াছুরি আপনারা ছেড়ে দেন, কাদা ছোড়াছুরি বন্ধ করুন, না হলে নিজের তলায় পায়ের তলায় মাটি থাকবে না, এটা মনে রাখবেন। আল্লাহর ওলিদের সাথে কেউ গোস্তাখি করবেন না, কেউ বেয়াদবি করবেন না। আমি সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাই কেউ দেখি নাই, আর আপনারা যাদেরকে নিয়ে কথা বলেন তাকেও আমি দেখি নাই। তবে দুজনকে আমরা শ্রদ্ধার নজরে দেখি। তাদের মধ্য থেকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি যদি প্রকাশিত হয় বা তাদের কোনো লেখনীতে, সেগুলো শোধরানোর আমরা ব্যবস্থা করব। বা এটি আমাদের দৃষ্টিতে যদি ভুল হয়, তাহলে সেগুলো যারা এর দায়িত্বশীল আছেন, বিজ্ঞ পণ্ডিত আছেন, মুরব্বী জানাচ্ছেন, তাদের আমরা দৃষ্টিগোচর করব, তারা এগুলো সংশোধন করে নেবেন। তবে আমরা দেখছি সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাইয়ের পক্ষের বহু মানুষ এই বাংলাদেশে আছে, সাবকন্টিনেন্টে আছে। বাংলাদেশে প্রায় 74 থেকে 80টির মতো দরবার আছে, ছোট বড়। এই দরবারগুলোর দিকে যদি আপনারা তাকান, তাহলে কিন্তু সহজেই তিনি কেমন ছিলেন, তিনি কি ওয়াহাবি ছিলেন নাকি, স্বাভাবিকভাবে আমাদের ঊর্ধ্বতন যদি কেউ ওয়াহাবি হয়, তো এটার প্রভাব তো নেক্সট যারা জেনারেশন তাদের উপর পড়ে। কিন্তু আপনি দেখেন ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি বা এই সমস্ত দরবারগুলোতে তেমন কিন্তু এরা কিন্তু এখনও সুন্নিয়াত নিয়ে খেদমত করে যাচ্ছে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল ধারাকে নিয়ে। হ্যাঁ, মানুষ তো স্বাভাবিক, মানুষের তো ভুল হতে পারে, অসম্ভব কিছু নয়। তবে ভুল হলে বা কোনো অন্যায় হলে এটা মাপ চেয়ে নেবে, ক্ষমা চেয়ে নেবে, এটা হতে পারে, স্বাভাবিক কথা। মানুষের মধ্যে ভুল হওয়াটা এটা অসম্ভব কিছু না, সম্ভব এটা। হ্যাঁ, তবে এই ভুল হলে ক্ষমা চেয়ে নেবে, ভুলের উপর ইস্তেকামাত নয়। আমি তো সবসময় বলি, আমাদের কোনো কথায় ভুল হলে, ত্রুটি হলে, বিচ্যুতি হলে আমরা সাথে সাথে ক্ষমা চেয়ে নিব।
আমরা মাপ চেয়ে নিব। আমাদের এগুলো টেন্ডেন্সি সবসময় 24 আওয়ার্স আমরা প্রস্তুত হতে পারে, আমরা মানুষ, আমাদের ভুল হবে, এটা স্বাভাবিক। মানুষেরও তো ভুল হয়, এটা স্বাভাবিক, এটা মনে রাখবেন, মানুষের ভুল হবে। মানুষ তো আল্লাহর ওলিরা মাহফুজ, আর নবীগণ হচ্ছেন মাসুম, আমরা কেউ মাসুম নয়, নবীরা হচ্ছেন মাসুম। এই জন্য আমাদের ভুল হওয়াটা এটা অসম্ভব কিছু নয়। মুরাক্কাবুন বিল খাতা ওয়ান নিসিয়ান, আল ইনসান মুরাক্কাবুন বিল খাতা ওয়ান নিসিয়ান, আমরা ভুলে যাব, আমাদের ভুল হবে, এই জন্য তো আমরা মানুষ। হুজুর হাফ গেঞ্জি পরে নামাজ পড়লে কোনো সমস্যা হবে? জি, আবু সালেহ চৌধুরী সাহেব, হাফ গেঞ্জি পরে, হাফ হাতা শার্ট পরে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটি মাকরু হবে, মা আল কারাহাত নামাজ হবে, তবে নামাজের কোনো সওয়াব তিনি পাবেন না, এটা অপছন্দনীয় হবে নামাজটি। আমাদের কাছে প্রশ্ন করেছেন সাইফুল্লাহ নেসারি, হুজুর এসপিসি কি জায়েজ? না, এসপিসি নিয়ে আমরা স্পেসিফিকলি একটি লাইভ আমরা করেছি, গত লাইফের আগের লাইফে আমরা বলে দিয়েছিলাম, আবারও বললাম, এ ধরনের ধোঁকা এবং প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। রসুল বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে আরেকজনের খাদ্যকে তোমরা, আরেকজনের সম্পদকে তোমরা গ্রাস করো না, সম্পদ আমরা গ্রাস করব না। হুজুর ইলমে মারিফতের কিছু কিতাবের নাম জানতে চাই। ইলমে মারিফতের কিতাবের নাম হচ্ছে, আপনি বিশেষ করে ইমাম গাজালি রহমতুল্লাহর কিতাবগুলো কিনতে পারেন, তারপরে আপনি মিনহাজুল আবেদিন কিনতে পারেন, মিনহাজুল উসুল আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহকে এই কিতাবটি পড়তে পারেন। তাসাউফের আরেকটি কিতাব আমাদের মাদ্রাসার প্রধান মুহাদ্দিস সাহেব হুজুর বের করেছেন, তাসাউফ লাজিমুল লিদ্দিন, অপরিহার্য অংশ দিনের, এটা পড়তে পারেন। তালিমে মারিফত এই বইটি আপনি পড়তে পারেন। ফতোয়া সিদ্দিকিয়া এই বইটি আপনি পড়তে পারেন, আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ লেখা। তরিকত দর্পণ এই বইটি আপনি আল্লামা রুহুল আমিন বশির রহমতুল্লাহ লেখা, এই বইটি পড়তে পারেন। তারপরে আরও অসংখ্য বই আছে, ইসলামী তাসাউফের স্বরূপ এই বইটি পড়তে পারেন। তারপরে আপনি ইমাম গাজালির ইহয়া উলুমউদ্দিন এই কিতাবটি আপনি পড়তে পারেন। এ ধরনের আরও অসংখ্য কিতাব আছে, আপনি এগুলো পড়তে পারবেন। হুজুর মুস কি বাজে রাখবো? বুঝি না আমরা, কি বলেছেন আপনি? মুস অথবা আপনি সিলেটের ভাষায় বলেছেন, আপনি একটু বাংলা ভাষায় ভালো করে আমাদের জন্য বুঝি, আমাদের ভাষায় একটু, আপনাদের লোকাল ভাষায় না বলে সুন্দর ভাষায় বলেন, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর ছোটোবেলায় আম পাড়া না বলে কারো গাছের ফল ছেঁড়া, রাস্তার পাশের সরকারি গাছের ফল ছেঁড়া, এসবের জন্য এখন যদি টাকা দান করি আর তাওবা করে কাজটা না করি তাহলে কি মাফ হবে? যার গাছের ফল ছেড়েছে তাকে চিনি না, তাদের কাছে বলতেও পারবো না, সমাধান চাই। সম্ভব হয়, যদি বলার সম্ভব হয় তাহলে বলবেন, আর যদি সম্ভব না হয় তাহলে ওই ফলের যে মূল্যটা, সে মূল্যটি আপনি সাদাকা করে দিন এবং ওই লোকের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জসিমউদ্দিন ভাই, তিনি জানতে চেয়েছেন যে হুজুর বাড়িতে কাজা নামাজ পড়ার সঠিক নিয়মটা জানতে পারি কি? যদি আপনার নামাজ কাজা হয়ে যায়, 5 ওয়াক্তের আপনার ধারাবাহিক যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়, তাহলে সেখানে আপনি যখন আপনার স্মরণে আসবে তখনই পড়ে নেবেন। আর যদি আপনার 5 ওয়াক্তের বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যখনই কাজা সেখানে বাই সিরিয়াল এগুলো আপনি আদায় করার চেষ্টা করবেন। এর আগেও আমরা এই মাসালাটি বলে দিয়েছিলাম। আমরা আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, হুজুর আপনার দৃষ্টিতে জামে আহমদে সুন্নিয়া আলিয়া এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ কেমন? এটা তো কোনো প্রশ্ন হলো? আহমেদ নূর জানতে চেয়েছেন। অবশ্যই চট্টগ্রামের বৃহত্তর খেদমত করছেন যে প্রতিষ্ঠানটি সাবকন্টিনেন্টের মধ্যে একটি বড় দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি ইদারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা। আমি আমার জীবনে একবার গিয়েছিলাম সেখানে একটি অনুষ্ঠানে, ভালো আলহামদুলিল্লাহ। তারপরে তাদের কমিটি আছে গাউসিয়া কমিটি, তারাও খেদমত করে যাচ্ছেন, স্বাভাবিক। এটি এখানে ভালো মন্দের তেমন তো আমরা সেটা মন্দের কিছু দেখছি না সেটি। আর আমরা তো চিটাগাঙ্গে থাকি না, আমরা ঢাকা থাকি, সামান্য অল্প সময়ের জন্য আমরা সেখানে যাই। তো সেখানে গিয়ে আমরা খারাপ কিছু আমাদের চোখে পড়ে নাই।
আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু দেখেছি ভালোই দেখেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের খেদমত আছে, কারো খেদমতকে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সবার খেদমতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। হুজুর, একামতে ভুল হলে কি হবে? একামতে ভুল হলে এতে নামাজের কোনো ক্ষতি হবে না। একজন প্রশ্ন করেছেন, হুজুর, বাংলাদেশ ও বিশ্ব সুন্নি আলেমদের বই অনলাইনে কোথাও থেকে কিনতে পারি এবং কোন প্রকাশনা থেকে কিনতে পারি? sunni.com নামে আপনি লিখে সার্চ দিবেন, অনেক বই আপনি পেয়ে যাবেন। আপনার সার্চিং দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনি মিস্টেক করছেন, দেখবেন আপনি পেয়ে যাবেন, আপনি চেষ্টা করুন। হুজুর, নাবিজ পান করার উপকারিতা কি? নাবিজ যদি এটা এমনি শুধু ঝাঁজ হয়, কিন্তু নাবিজে যদি সেখানে স্কার না থাকে, তাহলে তো এটা জায়েজ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে নাবিজ। তো এই নাবিজ পান করলে শরীরের স্বাভাবিকভাবে শক্তি বেড়ে যায়। নাবিজ হচ্ছে কিসমিস, তামার, খেজুর, এগুলোকে ভিজিয়ে রেখে পানিটা পান করা। তবে এটা যেন স্কার না হয়। যদি স্কার হয় তাহলে কুল্লু মুস্কিরিন হারাম, এটা স্কার হলে এটা হারাম হয়ে যাবে। এসপিসির দ্বারা অর্থ উপার্জন হালাল নাকি হারাম, দলিল সহ বিস্তারিত আমরা এর আগে লাইভে বলেছি। এখন আর দলিল সহ আমরা বলতে গেলে আমরা স্বাভাবিকভাবে অনেকের প্রশ্ন নিতে পারবো না। আমরা এই জন্য আমরা অনুরোধ করছি আপনি আমাদের আগের লাইভগুলো দেখে নিন, তাহলে আপনার জন্য সহজ হবে। একজন বলছেন জর্দা খাওয়া হারাম না হালাল? এটি হারাম নয়। জর্দা খেলে তো আর মানুষের স্কার হয় না, এটা না খাওয়াই ভালো। শরীরের জন্য ক্ষতিকর, মুফসিদাতুন লিল জাসাদ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত। জর্দা খেলে কি কোনো উপকার আছে জানি না আমি, আমার মনে হয় না কোনো ডাক্তার, কোনো ভালো মেডিকেল বিশেষজ্ঞ বলবেন যে জর্দা খেলে কোনো উপকার আছে। হ্যাঁ, মুখের দুর্গন্ধ দূর করবার জন্য কিছু মশলা পাওয়া যায়, সেগুলো আপনি খেতে পারবেন, কিন্তু জর্দা, তামাক, জর্দা এগুলো খেলে এটা মাকরুহ হবে, অপছন্দনীয়। এটি খাবেন না। এই ধরনের অভ্যাসগুলো আপনারা বাদ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে বিধবা বিবাহ করা সুন্নত, কথাটি যথার্থতা জানতে চাই উস্তাদ নাসিম বিল্লাহ। বিধবা বিবাহ করা সুন্নত মানে আল্লাহ নবী তিনি আর্মিলা যারা তাদের সাথে নবীজি তাদের সাথে চলেছেন। কেউ যেন সমাজের মধ্যে কেউ যেন কোনো বিধবা নারীকে খারাপ কোনো নজরে যেন না দেখে এবং তাকে যেন নেগলেক্ট না করে, এই জন্য নবীজি এতিমকে সাথে নিয়ে, বিধবা নারীকে সাথে নিয়ে নবীজি চলেছেন। বিধবা এরা যেন সমাজের এটা যেন সমাজের জন্য এটি বোঝা নয়, এটি আমাদের মনে রাখতে হবে। বিধবাদের সাথে খারাপ কোনো রূঢ় আচরণ করা যাবে না। হ্যাঁ, তাদেরকে যদি কেউ বিয়ে করে এ ধরনের সহযোগিতা করে, আসা ইলাল আরমেলাদেরকে সাহায্য করা বা ওয়াল আউনু সহযোগিতা করা, তারপরে তাদের সাথে চলা বা তাদেরকে বিভিন্নভাবে তাদের সহযোগিতার যতগুলো পথ আছে, বিবাহ করার মাধ্যমে এক ধরনের সহযোগিতা হয়। তাই কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের সওয়াব সে লাভ করবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন প্রিয় শায়েখ, নামাজে ইমামের ভুল হলে লোকমা দিব কি বলে, সুবহান আল্লাহ নাকি আল্লাহ আকবার? নামাজ ইমামের ভুল হলে আল্লাহ আকবারও বলতে পারি, সুবহান আল্লাহ বলতে পারি, ধরনের সুযোগ রয়েছে। আল্লাহ আকবারই বলবো আমরা। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি কিসের তৈরি ছিল? এমডি মাহমুদুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশতুন চিরুনি ছিল। সেই চিরুনিটি কেউ বলেছেন এটি চামড়ার ছিল, কেউ বলছেন এটা হাড়ের ছিল, হাড়ের যতটুকু। তবে স্পেসিফিকলি চিরুনিটা কিসের দ্বারা প্রস্তুত ছিল আমি জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমার স্পেসিফিকলি আমি বলতে পারছি না। আমার যতটুকু মনে পড়ে হাড় থেকে ছিল, অথবা কেউ বলেছেন একটি বর্ণনা আসছে লোহার চিরুনি ছিল। দুটো বর্ণনা আমার মনে হচ্ছে, কিন্তু স্পেসিফিকলি কোনটির উপরে মুফতাবিহি কোন, এটি আল্লাহ ভালো জানেন। আমাদের কাছে আরও অনেকেই প্রশ্ন করেছেন। এমডি আবু জায়েদ বলছেন গর্ভবতী মহিলার জন্য সিজারের হুকুম কি? জরুরি অবস্থায় সিজার করা যাবে কি না? জরুরি যদি হয় তাহলে আজ জরুরাত তুবিহুল মাহজুরাত, কিন্তু জরুরত না হলে
সিজার করার ট্রেডিশন মনে করে, এটা কখনো ঠিক নয়। হুজুর আহলে হাদিসের ভাইদের সাথে আমরা কেমন আচরণ করব? অবশ্যই কামরুল ইসলাম, আমরা তার সাথে সুন্দরতম আচরণ করব। রসুল বলেছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান জলামাকা ওয়া আহসিন ইলামান আসা ইলাইকা। তার সাথে মানুষ হিসেবে, যে ম্যান হিসেবে তার সাথে সুন্দর আচরণ করবো, কিন্তু তার আইডিওলজি, তার আদর্শ আমরা নিব না, এটি আমাদের মনে রাখতে হবে। কিন্তু আচরণে, যে তিনি তো আমাদের একজন মুসলমান ভাই, তার সাথে আমার কখনো খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। একজন প্রশ্ন করেছেন, নামটি মুস্তাক রহমান, তিনি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ঈদে মিলাদুন্নবী কত তারিখে পড়ছে? মেবি 19শে অক্টোবর। এটি 19শে অক্টোবর এমনটি, এটি সম্পূর্ণ চাঁদের উপর ডিপেন্ড করবে। আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে। একজনে একটি প্রশ্ন শুধু বারবার করছেন, সারসিনা পিসা হুজুরকে কেন্দ্র করে। আমরা খুব ভালো করে খেয়াল করবেন, আগুনে কখনো হাত দিবেন না। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। সারসিনা দরবার এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শের উপর প্রতিষ্ঠিত একটি দরবার, এটি আপনাকে মনে রাখতে হবে। সারসিনা দরবারের খেদমত এই যে কত বিস্তৃত এবং কত বিশাল, আপনি নিজের আস্তানায় বসে আর কতটুকু আপনি জানবেন? আপনি যদি দেশ বিদেশ ভ্রমণ করেন, বিচরণ করেন, তাহলে আপনি বুঝবেন যে সারসিনা দরবার প্রায় 5,000-এর মতো আলিয়া মাদ্রাসা করেছেন এদেশে, প্রায় 4,000-এর মতো দিনিয়া মাদ্রাসা করেছেন, কত খানকা, কত আলেম, মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। সেখানে সেই পিসা হুজুরের উপর যারা জুলুম করে, বা হুজুরের সাথে যারা বদগুমান, কোনো যদি খারাপ কোনো ধারণা থাকে, তাহলে এটি হচ্ছে তাদের, মূলত মনে রাখবেন, এটি তাদের বদনসিব ছাড়া আর কিছুই নয়। তাকে একটি বিষয় চাপিয়ে দেওয়া বা তার ব্যাপারে এরকম তুহমত দেওয়া, এটি সম্পূর্ণরূপে এ ধরনের আল্লাহর ওলিদের ব্যাপারে মনে রাখবেন, মান আদ আলিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ তাআলা মনে রাখবেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি শরীফ তবিয়তের, তিনি সাধারণত কখনো কোনো বদলা নেন না। তিনি শুধু কোনো ধরনের, কেউ যদি তার সাথে কোনো গুস্তাখি করে, সেটির বিচার কিন্তু আল্লাহর কাছে দেন তিনি। তা আমাদেরকে বলেছেন যে এটির বিচার, যারা তার নামে এরকম মিথ্যা অপবাদ ছড়িয়েছে বা একজন একটা কিছু বলেছে, সেটা তিনি হয়তো বা সেখানে বেখেয়াল ছিলেন, তো সেই বিষয়টিকে কেন্দ্র করে কবের ঘটনা, 5-6 বছর হয়ে গেছে, এটাকে আবার এগিয়ে প্রশ্ন করে এটাকে উস্কিয়ে দেওয়া, এটি আরেক ধরনের ফিতনাবাজ ছাড়া। এবং যিনি এইটি বারবার প্রশ্ন করে ফিতনা ছড়াচ্ছেন, আমি আল্লাহর রাস্তায় আপনাকে বলবো, এ ধরনের ফিতনা ছড়াবেন না। এটি ফিতনা ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, দেখা হবে কে মুসলমান কে কাফের, এটি দেখা হবে হাসরের ময়দানে। যেন তেন যাকে তাকে কাফের বলে দেওয়া, এটি কিন্তু কারো কোনো বাফের কোনো কামাই করা সম্পদ নয় যে আপনি যাকে তাকে কাফের বলে দিবেন। কাফের বলে দেওয়ার আগে খুব বারবার আপনি ভাববেন, খেয়াল করতে হবে আপনাকে কাকে নিয়ে আপনি কথা বলছেন। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্যটি আবারও স্মরণ করে দিতে চাই। কোনো একজন ব্যক্তির ব্যাপারে যদি 100টি অপশনের 99টি অপশন থাকে তাকে কাফের বানানোর, আর একটি অপশন যদি বাকি থাকে তাকে মুসলিম বানানোর, তাহলে তাকে মুসলিম বানানোর জন্য চেষ্টা করতে হবে। এটি আপনাকে খেয়াল করতে হবে। এই জন্য খুব সাবধান কথা বলার সময়। আমাদের পীর ও মুর্শিদ সারসিনা দরবার শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা একজন মস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি তিনি, এবং বর্তমান বাংলাদেশের বয়স্ক মুরব্বী শ্রেণীর যারা আছেন তাদের মধ্যে তিনি একজন অন্যতম। আল্লাহ হুজুরের দীর্ঘ হায়াত আল্লাহ নসিব করুন। আল্লাহ তাআলা হুজুরের স্বাস্থ্যকে সুস্থ করুন, এই দরবারকে বিদআত মুক্ত রাখুন। আল্লাহ পাকের মেহেরবানি, এটি দারুস সুন্নাত। কেউ যদি এর সাথে কেউ বাগাওয়াতি করে, এর সাথে কেউ মোকাবেলা করে, তারা ধ্বংস হবে। আল্লাহর ওলিদের আস্থান, আল্লাহর ওলিদের দরবারগুলো এটি ঠিক আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবেন, এটি মনে রাখবেন। কেউ যদি এরকম দুশ্মনী করেন, এই দুশ্মনী এটি করবেন না, আল্লাহর হস্তে দুশ্মনী কেউ করবেন না। যাই হোক, আমরা আর কিছু বলতে চাই না। আকল মানরা ইশারা কাফি। আপনি বারবার শুধু প্রশ্নটি করছেন, কিছু না বলে পারলাম না। আমরা চাই না যে আপনার সাথে কোনো ধরনের কোনো খারাপ কোনো আচরণ আমরা করি বা এ ধরনের কোনো আচরণ। পুরো প্রশ্নটি আমি পড়ি নাই, আপনি যদি বুঝেছেন
আলহামদুলিল্লাহ। না বুঝলে থাকলেও আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুন। আল মামুন হাসান বলছেন, বাবা যদি তার কোনো সন্তানকে জীবিত থাকা অবস্থায় সম্পত্তি লিখে দেন, তার বিধান। বাবা যদি তার কোনো সন্তানকে জীবিত থাকা অবস্থায় সম্পত্তি লিখে দেন, এটি ঠিক নয়। যদি প্রয়োজন হয় তাহলে সমস্ত সন্তানদেরকে ডেকে সমানভাবে বন্টন করে দিবেন, আর এটার মালিক হবেন তারা বাবার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, এর আগে নয়। নিয়ম হচ্ছে মারা যাওয়ার পরে সম্পদ বণ্টিত হবে। এক্ষেত্রে ভাই বোন যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়ে যদি 1 কানি পায়, ছেলে পাবে 2 কানি। মেয়ে যদি 10 টাকা পায়, ছেলে পাবে 20 টাকা। এই নিয়মে লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই নিয়মে কোরআনের নির্দেশ অনুযায়ী এটি বন্টন হবে। কাউকে কম দেওয়া, কাউকে বেশি দেওয়া, এটি সন্তানদের মধ্যে এটি ঠিক হবে না। কোরআন এবং সুন্নায় যেটা আছে সেভাবে বন্টন করে দিতে হবে। যদি একজন ভাই বুখারী মুসলিম শরীফ ছাড়া অন্য সহিহ হাদিসগুলো মানেন না, সে কি মুসলমান থাকবে? আসলে হাদিস মানেন না, এটি তো সে গোমরা হবে, পথভ্রষ্ট হবে। যদি কেউ মুতাওয়াতির হাদিসকে ইনকার করেন, তাহলে তো ইউকাফফারু, তাকে ইমান থেকে খারিজ করা হবে। কিন্তু এমনি মাশহুর হাদিস যদি কেউ অস্বীকার করে, তাহলে তাকে মুদাল্লুন, পথভ্রষ্ট হবে, গোমরা হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে যে ফুলতলি সাহেব সম্পর্কে আপনার মতামত কি? আসলে কোনো অলিয়া উলিয়াদের ব্যাপারে আমাদের মতো ছোট্ট মানুষ এরকম মতামত দেওয়া, এটি তো খুব একটা দুরূহ ব্যাপার। আমরা তো অলি হতে পারি নাই, তবে আমরা অলিয়া উলিয়াদেরকে ইন্নী উহিব্বুস সালিহিন, আমি অলিয়া উলিয়াদেরকে মহব্বত করি, ভালোবাসি। শরীফ তবিয়তের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন কুররা, কারিউল কুররা এবং শাইখুল মুহাদ্দিসিনদের একজন অন্যতম হচ্ছেন আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, এবং যারা বর্তমানে আছেন খুব শরীফ তবিয়তের। আমি যত জায়গায় দেখেছি আলহামদুলিল্লাহ, তাদের সাথে তাদের বিহেভ, তাদের আচরণ এবং মানুষের প্রতি মানুষের যে মর্যাদা, মমত্ববোধ, ভালোবাসা, হৃদ্যতা সম্পূর্ণটি, এবং মানুষের যে খেদমত, এতিমদের যে খেদমত, এটি অতুলনীয়। এগুলো আমি কখনো যাই নাই, ফুলতলি দরবারে কখনো আমার যাওয়া হয় নাই। তো বিভিন্ন প্রোগ্রামে তাদের সাহেবজাদাদের সাথে আমার যতটুকু দেখা হয়েছে, আমি সুন্দরতম আচরণ যাকে বলে, সেই আচরণগুলো আমি তাদের থেকে দেখেছি আলহামদুলিল্লাহ। এবং হিংসার কোনো লেশ মাত্র নেই তাদের মাঝে। তারা এত শরীফ তবিয়তের, এটি অকল্পনীয়, আপনি চিন্তাই করতে পারবেন না। এতটুকু শুধু বললাম, এর চেয়ে আর বেশি বলার, আমার মতো নাদানের মতো ব্যক্তির মতো এর চেয়ে বেশি বলা আর ঠিক হবে না। কারণ অলিয়া উলিয়াদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি। তবে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদের মতো আমাদের অলি হওয়ার তৌফিক দান করেন, এই ফরিয়াদটুকু আমরা জানাই। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন, একজন বলছেন যে হুজুর, যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় হাজির হতে পারে, হাদিসটা তা প্রমাণ বহন করে। রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি আত-তুরাব ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা শাহিদতু কাতলা হুসাইন আনিফান ক্বালা হাযা হাদিসুন গরীব। ঠিক আছে, আপনি যদি মানতে চান আপনি মানেন, আপনাকে তো কেউ বাধা দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি ক্ষমতা দেন, মুজিজাতান, তিনি বিভিন্ন মজলিসে তিনি আসতে পারেন, এটা আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমতা দেন তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা মুজিজা তার, তিনি আসতে পারেন বিভিন্ন মজলিসে, আল্লাহ যদি তাকে ক্ষমতা দেন। এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন জুমার সানি আজান কোথায় হবে? জুমার সানি আজান আমাম আল ইমাম, ইমামের সামনে হবে। এটার উপরই ওলামায়ে কেরামের ইজমা হয়েছে। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে একজন সাবালক মহিলার কণ্ঠে একজন বেগানা পুরুষ শোনা কি জায়েজ আছে? না, বেগানা পুরুষের কণ্ঠ, এখানে কি কণ্ঠ শুনছেন? যদি কণ্ঠটা এমন হয় যে কণ্ঠের কারণে তার উপর প্রভাব সৃষ্টি করছে, তাহলে না। কিন্তু যদি দিনই কোনো বিষয় হয়, সেটা তিনি শুনতে পারেন। মদিনাওয়ালার পাগল শাহজাদি, আচ্ছা, পাগলি শাহজাদি, অসাধারণ একটা প্রশ্ন। আমি সবসময় এটা ভাবি, বুঝি না কি লিখছেন আপনি। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর, প্রায় সময় দেখা যায় বিকাশের কোম্পানি লোকেরা গ্রাহকদের অ্যাকাউন্টে ফ্রি টাকা দেয়, এটা কি গ্রাহকের জন্য হালাল হবে নাকি সুদ হবে? কেন দিচ্ছেন এটি জানা দরকার। এটা হয়তো আপনাকে সুদ হিসেবে দিচ্ছেন।
আপনি বিকাশে সেখানে যে অ্যাপস আছে সেখানে আপনি সেটিংসে গিয়ে তাদের যে আপনার একটা তাদেরকে ইন্টারেস্ট দেয়, নো ইন্টারেস্ট একটা সেট আপ আছে, সেটা আপনি করে নেবেন, দেখবেন আর কোনো ইন্টারেস্ট আপনার কাছে আসবে না। এটি সুদ হবে, এ ধরনের যদি দেয় এটা সুদ হবে, এ ধরনের এটি আমাদের নেওয়া কখনো বৈধ হবে না। মোবাইলে হাদিসের সফটওয়্যার, এতে বিভিন্নভাবে রেফারেন্স দেওয়া, তাহলে আমরা সহি রেফারেন্স যাচাই কীভাবে করবো জানাবেন প্লিজ। এই জন্য যারা রেফারেন্স দিবেন তারা কোন সংস্কৃতির বিশেষ করে মনে রাখবেন, সংস্কৃতি বলতে আপনার কোন সংস্করণ সেটা আপনাকে খেয়াল করতে হবে, কোন সংস্করণের, এটা কত সালের এবং এটা কোন লাইব্রেরি থেকে বের হয়েছে সেটা যদি বলে দেন। এখন আধুনিক গবেষক যারা, আমরা কিন্তু এগুলো বলে দিই, আমরা হাদিসের নম্বর অনেক সময় মিলে না, এটা এই জন্য উনি কোন কোম্পানি থেকে এই বইটি ছাপানো হয়েছে, সংস্করণ কততম, এটি লিখে দিলে তাহলে সবচেয়ে ভালো হবে। আধুনিক গবেষণায় এগুলো কিন্তু লেখা থাকে, আমাদের পরবর্তী বইগুলো বা আগের বইগুলোতে আমরা লিখে দিয়েছি এগুলো। নেক্সটে আমরা যত বই বের করি সবগুলোতে কিন্তু আমাদের এই সিস্টেমে হবে এবং হচ্ছে, আল্লাহর মেহেরবানি। একজন বলেছেন যে দাওয়াত ইসলামী বিশ্বের মধ্যে সুন্দর একটি সংগঠন, আচ্ছা সুন্নি অনেক আলেম, আলহামদুলিল্লাহ ভালো। কারো যদি সুন্দর হয় তো ভালো, আকিদা দেখতে হবে, বিশুদ্ধ আকিদা আছে কি না, সবগুলো মিলে যদি সব ঠিক থাকে, একটি সংগঠনের সম্পূর্ণ ভালো না মন্দ এটার মেয়ার মাপকাঠি হচ্ছে যে তার বিশুদ্ধ আকিদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদাকে প্রমোট করে কিনা এটি দেখতে হবে। হুজুর লম্বা প্যান্ট পরে নিচে বোটে নামাজ পড়া যাবে কি? এটা সামান্য সাময়িক সময়ের জন্য যাবে, এটা বোটে দিতে হবে, কিন্তু এটা যেন আদাতান তার অভ্যাস না হয় টাকনুর নিচে কাপড় পরে, এটা হারাম হবে, মাকরুহ তাহরিমে হারাম হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন একামতে কখন দাঁড়াবে? একামতে যখন হাইয়া আলাস সালা বলবে তখন দাঁড়াতে শুরু করবে, হাইয়া আলাল ফালার সময় দাঁড়াবে। তো এটাই হচ্ছে নিয়ম একামতে। এটা ইয়াকুমুল ইমাম আল কওম ইন্দা হাইয়া আলাস সালা ওয়া ইন্দা হাইয়া আলাল ফালাহ, দুটো বর্ণনা আসে, এভাবে করবেন আপনি। আমাদের কাছে প্রশ্ন করেছেন মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ কিনা জানতে চাই। মসজিদে চেয়ারে বসে এটা যদি ফ্যাশন হয় তাহলে এটা না জায়েজ হবে, তার সামর্থ্য আছে, শক্তি আছে। কিন্তু এমার্জেন্সি, এমন যদি অসুস্থ হন যে তিনি বসতে ভালো করে ফ্লোরে বসতে পারেন না বা তিনি মাজুর, তো সেক্ষেত্রে একান্ত ওজোরে তিনি চেয়ারে বসতে পারবেন। কিন্তু যদি এমন হয় রাস্তাঘাট, বাজারঘাট, বিয়ে শাদী সব জায়গায় ঠিক, মসজিদে আসলে উনি চেয়ারম্যান হয়ে যান, মসজিদে আসলে আর চেয়ার ছাড়া ভালো লাগে না, এমনটি যেন না হয়। ব্যাঙের প্রস্রাব গায়ে পড়লে শরীর নাপাক হয়ে যাবে নাকি? আমরা গত পর্বে আমরা এটা বলে দিয়েছি। আত্মহত্যাকারীর জানাজার নামাজের হুকুম কি? এমডি আলামিন দেখুন, আত্মহত্যাকারী জানাজার নামাজ পড়া যাবে, তবে কোনো ইমাম পড়াবে না, বড় কোনো মুহাদ্দিস পড়াবে না, কোনো মসজিদের মুয়াজ্জিন অথবা খাদেম, সাধারণ কোনো মানুষের দ্বারা পড়ায় নেবেন, যিনি জানাজা পড়াতে জানেন এরকম। সবশেষে জান্নাতে কে যাবে তার নাম কি? শাকির মোল্লা। সবশেষে জান্নাতে কে যাবে ভাই আমি জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এরকম কোনো নাম থাকলে সর্বশেষে জান্নাতে যাওয়া মানুষটির সম্পর্কে হয়তো বর্ণনা আসছে, আমার নামটা মনে আসতেছে না। আপনি জানলে আমাদেরকে জানাই দেন আমাদের কমেন্ট বক্সে, তাহলে আমরা সবাইকে জানাই দেব। আর না হলে পরবর্তীতে আমি আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দেব এরকম বর্ণনা থাকলে। আমাদের কাছে আরও জানতে চেয়েছেন, ছেলে মেয়ে জন্ম নিলে যে আজান দেওয়া হয় ওই আজানের কোন কোন শব্দ বলতে হবে নাকি সম্পূর্ণ? কেউ বলেছেন সম্পূর্ণটাই বলতে হবে, কেউ বলছেন শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা এগুলো না বলে বাকিগুলো সবটুকুনই বলা যায়। আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে। আওয়াবিনের নামাজের প্রথম এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার করে সূরা ইখলাস পড়তে হয়। আসলে এটি আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একটি সূরা পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়েন, এভাবে পড়তে পারেন আপনি। তো এটি আপনার জন্য কল্যাণকর হবে, এটি আপনার জন্য ভালো হবে। যে নামাজের দ্বিতীয় জামাতে একামত দেওয়া যাবে কি না? দ্বিতীয় জামাতের একামতের যদি সবাই জমায়েত থাকে তাহলে আর দ্বিতীয় জামাতে একামতের কোনো প্রয়োজন নেই।
আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে আল মুতামাসসিকুনা বিল কিতাবে ওয়াস সুন্নাহ, যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যে পথে চলি আমার পথ এবং সাহাবায়ে কেরামের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি, এমনটি বলা হয়েছে। এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যদি ভালো, আসসালামু আলাইকুম হুজুর, নামাজে যদি ভালো কোনো ফায়সালা বা সিদ্ধান্ত মনে হয় সেটার মাসআলা কি? হতে পারে সেটা ভালো। নামাজে যদি কোনো ফায়সালা মনে হয়, অনেক সময় মনে হতে পারে এটা ভালো, তবে ওইদিকে মন যাবে না। তারপর যদি এমনি অটোমেটিক চলে আসে আপসে আপ, তাহলে সমস্যা নেই। হুজুর কোনো আলেম যদি মাহফিল আসার জন্য অ্যাডভান্স নিয়ে থাকে, আচ্ছা থাকে, আর যদি সে আলেম না আসে এবং সে আলেম অ্যাডভান্স ফিরিয়ে না দেয়, তাহলে সে আলেমের কি গুনাহ হবে? দেখুন এখানে আবু সালেহ চৌধুরী সাহেব, আপনি আলেমকে যে অ্যাডভান্স দিলেন, পথ খরচ বা আনুষঙ্গিক যে অ্যাডভান্সটা দিলেন, এটা প্রথমে দেখতে হবে যে আলেম কি তার কোনো কারণে আসে নাই নাকি আপনাদের কোনো কারণে আসে নাই। এক, যদি এমন হয় আপনাদের কোনো কারণে আসে নাই এবং আপনি যথোপযুক্তভাবে তাকে আগে জানাতে পারেন নাই, তাহলে এই দোষটা হবে আপনাদের। এক্ষেত্রে ওই আলেমের কোনো অপরাধ হবে না। এক, 2 নম্বর কথা, যদি কোনো আলেমের এরকম কোনো এমার্জেন্সি কজ হয়, অথবা কেউ অসুস্থ, অথবা কেউ মারা গেছেন, বা তিনি নিজে অসুস্থ, এ ধরনের কোনো প্রবলেম হয় আর সেই মাহফিলটা তিনি মিস করেন, তাহলে প্রথমত তাকে অন্য একজনের পাঠাবেন তিনি, যদি সম্ভব হয়। তা না হলে তিনি যেতে পারেন নাই, তাদেরকে ইনফর্ম করবেন আগে ভাগে। আর যদি এমার্জেন্সি কজ হয় তাহলে জানাই দিবেন। আর তিনি যেতে পারেন নাই, এই জন্য তাকে যে অ্যাডভান্স দেওয়া হয়েছিল সেই অ্যাডভান্সটি তিনি ফেরত দিবেন, এটা হচ্ছে নিয়ম। কিন্তু যদি এমন হয় কোনো আলেমকে অ্যাডভান্স দেওয়া হলো, দেশে কোনো গোলযোগের কারণে তিনি যেতে পারলেন না, তাহলেও তিনি ফেরত দিলে এটা উত্তম হবে। কিন্তু যদি এমন হয় যে তাদের কোনো কারণে তারা এটাকে ক্যান্সেল করলো এমন একটি সময় যে মাহফিলটি তিনি অন্য জায়গায় একটা মাহফিল নিতে পারতেন, সেটা নিতে পারেন নাই, এক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খেয়াল করা দরকার। তবে সবচেয়ে তাকওয়া হচ্ছে, যেহেতু আমি তার মাহফিলে যাই নাই, এই মাহফিলে তার টাকাটি ফেরত দেওয়া, এটাই হচ্ছে নিয়ম। তা আমরা আর আজকে আর বেশি সময় নিতে চাই না, এমনি একটু ক্লান্ত ভাব। অনেকে বৃহস্পতিবারের দিন রোজা রাখে, আমরাও রোজা রেখেছি, বা আপনাদেরকে বলছি আপনারাও রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার। প্রিয় নবীর সুন্নাহ ছিল, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই। তো যে কারণে ক্লান্ত অবস্থায় আমি চেয়েছিলাম না যে আজকে লাইভটি হবে, তারপরেও আপনাদের সংযোগের জন্য এবং আমাদের পেজের একটু রিস্ক কমে যাওয়ার কারণে আমরা চেষ্টা করছি রিস্কটাকে আরও গ্রো করার জন্য। যারা প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্নের উত্তর পান নাই, আপনারা আবার ট্রাই করুন, নেক্সট ডে আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। আর যারা ট্রাই করে প্রশ্নের উত্তর পেয়েছেন, সেগুলো যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আমি বলে থাকি, তাহলে অবশ্যই আপনারা এগুলো মানবেন। আর যদি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো বলে থাকি, তাহলে সেগুলো আপনার ভালো লাগলে মানবেন, ভালো লাগলে মানবেন না। সাই মিন্না, আমাদের চেষ্টা করে যাচ্ছি আমরা। আর ওয়ালাইতমা মুমিনুল্লাহ, আর কবুল করার মালিক তো আল্লাহ তাআলা, পরিপূর্ণ করার মালিক। ওয়াইন, যদি আমি কোনো কিছু বলে থাকি তাহলে ভালো বলে থাকি, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন আখতাতু ফামিন্নী মিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। ভালো কথাগুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ